স্নেহের 2024 সালের নতুন বছরের সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সপ্তম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে কিন্তু আমরা সপ্তম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের কোশ্চেন পেপার দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 25 আর সময় তোমাদের রয়েছে 50 মিনিট। দেখো প্রথমে রয়েছে ভৌত বিজ্ঞান। একে দাগে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো পাঁচটি প্রতিবষ্টের মান 1 করে 1 × 5 = 5। প্রথম, অপসারী আলোক রশ্মিগুচ্ছ আঁকাবাঁকা পথে ছড়িয়ে পড়ে, সরলরেখায় বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে, সমান্তরালভাবে এগিয়ে চলে, একটি নির্দিষ্ট বিন্দু অভিমুখী হয়। উত্তর হবে সরলরেখায় বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে। প্রশ্ন, রংধনু সৃষ্টির কারণ হলো নিয়মিত প্রতিফলন, বিক্ষিপ্ত প্রতিফলন, প্রতিসরণ, বিচ্ছুরণ। উত্তর হবে বিচ্ছুরণ। প্রশ্ন, দণ্ডচুম্বকের আকর্ষণ ক্ষমতা দণ্ড বরাবর সব জায়গায় সমান, দুই প্রান্তে সবচেয়ে বেশি, দুই প্রান্তে সবচেয়ে কম, মাঝখানে সবচেয়ে বেশি। উত্তর হবে দুই প্রান্তে সবচেয়ে বেশি। বলেছে বৈদ্যুতিক পাখায় ব্যবহৃত হয় প্রাকৃতিক চুম্বক, কৃত্রিম চুম্বক, মেরুবিহীন চুম্বক, চুম্বক শলাকা। উত্তর হবে কৃত্রিম চুম্বক। প্রশ্ন, বাল্বের যে অংশটি আলো দেয় তা হলো কাঁচ, ফিলামেন্ট, তামার মোটা তার, নাইক্রোম তার। উত্তর হবে ফিলামেন্ট। প্রশ্ন, বৈদ্যুতিক বর্তনীতে নিরাপত্তার জন্য ব্যবহার করা হয় ফিলামেন্ট তার, ফিউজ তার, নাইক্রোম তার, নিউট্রাল তার। উত্তর হবে ফিউজ তার। প্রশ্ন, কয়লা ও জ্বালানি তেল এক প্রকার জৈব জ্বালানি, জীবাশ্ম জ্বালানি, পারমাণবিক জ্বালানি, পুনর্নবীকরণযোগ্য জ্বালানি। উত্তর হবে জীবাশ্ম জ্বালানি। প্রশ্ন, সৌরশক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয় প্রেসার কুকারে, বৈদ্যুতিক মোটরে, সোলার সেলে, ইলেকট্রিসিটি। উত্তর হবে সোলার সেলে। দুই দেখা হচ্ছে সংক্ষিপ্ত উত্তর দাও, বিকল্প লক্ষণীয়। প্রশ্নের মান 1 করে 1 × 4 = 4। কোন আলোর বিচ্ছুরণ সবচেয়ে কম? উত্তর লিখবে লাল আলো বিচ্ছুরণ সবচেয়ে কম। প্রশ্ন, সিনেমার পর্দায় কোন ধরনের প্রতিফলন হয়? উত্তর লিখবে বিক্ষিপ্ত প্রতিফলন। প্রশ্ন, চুম্বক ক্ষেত্র কাকে বলে? উত্তর লিখবে চুম্বকের চারিদিকে যে স্থান জুড়ে চুম্বকের আকর্ষণীয় বল বা বিকর্ষণী বল কাজ করে তাকে চুম্বকটির চুম্বক ক্ষেত্র বলে। এটিএম কার্ডে কোন ধরনের চুম্বক ব্যবহার করা হয়? উত্তর লিখবে চুম্বকিত স্ট্রিপ। প্রশ্ন, এলইডির পুরো নাম কি? উত্তর লিখবে লাইট ইমিটিং ডায়োড। পরে হচ্ছে বায়োগ্যাসের মুখ্য উপাদানগুলো কি? উত্তর লিখবে মিথেন গ্যাস। তো দুটি অফুরন্ত শক্তির নাম লেখো। উত্তর লিখবে সৌরশক্তি ও বায়ু শক্তি। তিনি থাকে রয়েছে একটি বা দুটি বাক্য উত্তর যে কোনো একটি প্রশ্নের মান 2। প্রথম, আলোর প্রতিসরণ কাকে বলে? আলো যখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রবেশ করে তখন আলোক রশ্মির দুই মাধ্যমের বিভেদতল অতিক্রম করার ঘটনাকে প্রতিসরণ বলে। লম্ব আপতন ছাড়া আর সর্বক্ষেত্রে প্রতিসরণের ফলে আলোক রশ্মি গতির অভিমুখের পরিবর্তন হয়। প্রশ্ন, ওজোন স্তর বলতে কী বোঝো? ওজোন হোল বা ওজোন স্তরের ক্ষয় বলতে কী বোঝো? বায়ুমণ্ডলের ট্রোপোস্ফিয়ার স্তরে সীমাবদ্ধ ওজোন গ্যাসের পুরু আবরণকে ওজোন স্তর বলে। ওজোন হল স্ট্র্যাটোস্ফিয়ারের প্রাকৃতিক উপায়ে আলোক রাসায়নিক বিক্রিয়ার ফলে ওজোন স্তরের বিনাশ ঘটে। অতিবেগুনি রশ্মি ও সিএফসি গ্যাস ও জলকণার সঙ্গে বিক্রিয়া ঘটিয়ে ওজোন স্তরকে ধ্বংস করে। এভাবে ওজোন স্তরে ওজোন গ্যাসের ঘনত্ব পাতলা হয়ে যাওয়াকে ওজোন স্তরের ক্ষয় বা ওজোন হোল বলে। নিয়মিত প্রতিফলন ও বিক্ষিপ্ত প্রতিফলন কাকে বলে? নিয়মিত প্রতিফলন, সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ যদি সম্পূর্ণ মসৃণ সমতলে আপতিত হয় তাহলে প্রতিফলনের পর সমান্তরাল রশ্মি গুচ্ছরূপেই প্রতিফলিত হয়। এই ধরনের প্রতিফলনকে নিয়মিত প্রতিফলন বলে। উদাহরণ, সমতল দর্পণ, স্থির জলতল ইত্যাদি থেকে নিয়মিত প্রতিফলন ঘটে। বিক্ষিপ্ত প্রতিফলন, সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ অমসৃণ তলে আপতিত হলে প্রতিফলিত রশ্মিগুলি বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে। এই ধরনের প্রতিফলনকে বলে অনিয়মিত বা বিক্ষিপ্ত প্রতিফলন। উদাহরণস্বরূপ, সিনেমার পর্দা, বাড়ির দেওয়ালে এই ধরনের বিক্ষিপ্ত প্রতিফলন দেখা যায়। চারিদিকে 3 থেকে 4টি বাক্য উত্তর যে কোনো 3টি, প্রতিবষ্টের মান 3 করে 3 × 3 = 9। প্রথম, চুম্বক কাকে বলে? এর বিভিন্ন ধর্মগুলি লেখো। যে বস্তু নিকেল, কোবাল্ট অথবা লোহাকে আকর্ষণ করতে পারে এবং যার দিকদর্শী ধর্ম আছে তাকেই চুম্বক বলে। ধর্মগুলো হলো: 1, চুম্বকের দিক নির্দেশ করার ধর্ম বর্তমান। 2,
সমমেরু, এটা সমমেরু হয়, সমমেরু পরস্পরকে বিকর্ষণ করে। 2 চুম্বকের বিপরীত মেরু পরস্পরকে আকর্ষণ করে। পরের একটি চুম্বককে কদিন মাটিতে পুঁতে রাখলে তার চুম্বকত্ব নষ্ট হয়ে যায় কেন? মাটির নিচে একটি চুম্বককে অনেক দিন ধরে পুঁতে রাখলে ভূচুম্বকের প্রভাবে ওই চুম্বক পদার্থের মধ্যে সামান্য চুম্বক ধর্ম নষ্ট হয়। এই কারণ হলো পৃথিবীর চুম্বক শক্তির আবেশ। চুম্বকের আবেশের দরুন ভূচুম্বক এবং সাধারণ চুম্বক খণ্ডটি একে অপরের বিপরীত মেরুকে আবিষ্ট করার চেষ্টা করে, ফলে চুম্বকটির ভূচুম্বকত্ব হ্রাস পায়। পরে যে চালু লাইনে কাজ করার সময় ইলেকট্রিক মিস্ত্রির কিসের ওপর দাঁড়িয়ে কাজ করা উচিত? লোহার চেয়ার না কাঠের টুল? চালু লাইনে কাজ করার সময় ইলেকট্রিক মিস্ত্রির কাঠের টুলের ওপর দাঁড়িয়ে কাজ করা উচিত, কারণ কাঠ হলো তড়িতের কুপরিবাহী। তাই কাঠের টুলের ওপর দাঁড়িয়ে মিস্ত্রি কাজ করা অবস্থায় ভুলে পরিবাহিতায় হাত পড়ে গেলেও তড়িৎ শরীরের মধ্যে দিয়ে প্রবাহিত হতে পারে না, অর্থাৎ শক লাগবে না। পরে হচ্ছে বায়োগ্যাসের সুবিধা অসুবিধাগুলি লেখো। বায়োগ্যাসের সুবিধা: অবাধ শক্তি, এটি একটি পুনর্ভব শক্তি সম্পদ। পরিবেশ মিত্রতা, পরিবেশের দূষণ ঘটায় না বা বস্তুতন্ত্রের ক্ষতিসাধন হয় না। সহজে প্ল্যান্ট নির্মাণ, জৈব গ্যাস প্ল্যান্ট সহজে নির্মাণ করা যায়। কম প্রারম্ভিক ব্যয়, এর প্রারম্ভিক ব্যয় খুব কম। নির্খরচায় গ্যাস উৎপাদক, কোনো পৌনপুনিক ব্যয় নেই। বায়োগ্যাসের অসুবিধা: কাঁচামালের অভাব, বর্তমানে গ্যাস প্ল্যান্টের জন্য প্রয়োজনীয় গোবর পাওয়া যায় না। 2 জনসচেতনতার অভাব, এই শক্তি পদ্ধতি জনসচেতনতার অভাবে তেমন প্রসার লাভ করেনি। বৃহদায়তন ভিত্তিক উৎপাদনে অসুবিধা, বড় আকারে বায়োগ্যাস উৎপাদন কেন্দ্র স্থাপন করা যায় না। সঞ্চয় অসুবিধা, জৈব গ্যাস সঞ্চয় করে রাখা যায় না। জৈব বা গোবর গ্যাস কি? তার সঙ্গে হচ্ছে জৈব শক্তি কাকে বলে? 1+2 জৈব গ্যাস, অক্সিজেনের অনুপস্থিতিতে জৈব পদার্থের পচনের মাধ্যমে যে গ্যাস উৎপন্ন হয় তাকে জৈব গ্যাস বলে। সার, জৈব শক্তি, সার, পৌর আবর্জনা, গাছ ইত্যাদি পচনের মাধ্যমে জৈব গ্যাস তৈরি হয়। এর সাথে হাইড্রোজেন সালফাইড, মিথেন, কার্বন ডাইঅক্সাইড ইত্যাদি গ্যাসই জৈব গ্যাস হিসেবে বিবেচিত হয়। এগুলির সাথে বিশেষ প্রক্রিয়ায় বা বিশেষ পর্যায়ক্রমিক প্রক্রিয়ায় জীবাণুর দ্বারা বিয়োজিত হয়ে জ্বালানি হিসাবে ব্যবহার করে তাপ শক্তি উৎপাদন করা হয়। এই শক্তিকেই জৈব শক্তি বলে। পরে তোমাদের রয়েছে লাইফ সায়েন্স অর্থাৎ জীবন বিজ্ঞান। একে দাগে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো একটি প্রশ্নের মান 1। মূলের ডগায় টুপির মতো অংশকে বলে মূলরম, মূলত্র, উপত্র, মুকুলাবরণী। উত্তর হবে মূলত্র। যে উদ্ভিদটিতে অস্থানিক মূল দেখা যায় না তা হলো আম, মটর, সর্ষে না গম? উত্তর হবে গম। ফুলের সবুজ ঘণ্টার মতো আকৃতির অংশকে বলা হয় বৃতি, দলাংশু, উপবৃতি না গর্ভমুণ্ড? উত্তর হবে বৃতি। 2 রয়েছে সংক্ষিপ্ত উত্তর যে কোনো একটি প্রশ্নের মান 1। খাদ্য সঞ্চয় করে এমন একটি পাতার নাম লেখো। উত্তর লিখবে ঘৃতকুমারী। একটি অসম্পূর্ণ ফুলের উদাহরণ দিয়ে উত্তর লিখবে কুমড়ো ফুল। ঠেসমূল দেখা যায় কোন গাছের? উত্তর লিখবে কেয়া গাছের। বলছে ফুলের 4টি স্তবকের নাম: বৃতি, দলমণ্ডল, পুংকেশর চক্র, গর্ভকেশর চক্র। 3 দেখা রয়েছে 3 থেকে 4টি বাক্য উত্তরে যে কোনো একটি প্রশ্নের মান 3। প্রথম, একটি আদর্শ পাতার বিভিন্ন অংশের বর্ণনা দাও এবং প্রত্যেকটির কী কাজ লেখো। একটি আদর্শ পাতার 3টি প্রধান অংশ থাকে, যথা পত্রমূল, পত্রবিন্দ্র, পত্রফলক। পত্রমূল: পাতা তার যে অংশ দিয়ে কাণ্ড বা শাখা প্রশাখার পর্বের সঙ্গে যুক্ত থাকে তাকে পত্রমূল বলে। পত্রবৃন্ত: পত্রমূল ও পত্রফলকের সরু দণ্ডাকার অংশকে পত্রবৃন্ত বলে। ফলক: পত্রবৃন্তের শীর্ষে অবস্থিত সবুজ বর্ণের চ্যাপ্টা প্রসারিত অংশকে ফলক বলা হয়। বলছে স্বপরাগযোগ বলতে কী বোঝো? উদাহরণ দাও। ও ইতর পরাগযোগ বলতে কী বোঝো? উদাহরণ দাও। স্বপরাগযোগ: যখন কোনো ফুলের পরাগরেণু সেই ফুলের বা সেই গাছের অন্য ফুলের গর্ভমুণ্ডের ওপর পতিত হয় তখন তাকে স্বপরাগযোগ বলে। উদাহরণ: উভয়লিঙ্গ ফুলে সাধারণত স্বপরাগযোগ দেখা যায়, যেমন শিম, টমেটো, সন্ধ্যামালতী ইত্যাদিতে স্বপরাগযোগ দেখা যায়। ইতর পরাগযোগ: যখন কোনো ফুলের পরাগরেণু একই প্রজাতির অন্য কোনো গাছের ফুলের গর্ভমুণ্ডে পড়ে তখন তাকে ইতর পরাগযোগ বলে। উদাহরণ: তাল, পেঁপে প্রভৃতি গাছে ইতর পরাগযোগ দেখা যায়। চিত্রের মাধ্যমে একটি আদর্শ ফুলের বিভিন্ন অংশ চিহ্নিত করো ও তাদের একটি করে কাজ লেখো। যে কোনো 5টি কিন্তু চিহ্নিত করলে হয়ে যাবে, আর 5টি কাজ লিখলে কিন্তু হয়ে যাবে। আদর্শ ফুল দেখো, জবা ফুলের একটা চিত্র এঁকে দিয়েছি, চিত্র তোমাদের কিন্তু আঁকতে হবে। দেখে নাও, পয়েন্ট করবে আদর্শ ফুল জবার বিভিন্ন অংশের কাজ। প্রথম পয়েন্ট করবে পুষ্পবৃন্ত। পুষ্পবৃন্ত ফুল ও কাণ্ড বা শাখা প্রশাখার সঙ্গে সংযোগ রক্ষা করে। 2 পুষ্পাক্ষ: পুষ্পাক্ষ ফুলের স্তবকগুলিকে, যেমন বৃতি, দলমণ্ডল, পুংস্তবক, স্ত্রীস্তবক ধারণ করে।
3. বৃতি। কুড়ি অবস্থায় বৃতি ফুলের অন্যান্য স্তবকগুলিকে রোদ, বৃষ্টি, ঠান্ডা, বাইরের আঘাত ও কীট পতঙ্গের আক্রমণ থেকে রক্ষা করে। বৃতি সবুজ হওয়ায় সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে। বৃতি উজ্জ্বল বর্ণের হলে পতঙ্গকে আকৃষ্ট করে পরাগযোগে সাহায্য করে। 4. উপবৃতি। উপবৃতি অপরিণত দশায় বৃতিকে রক্ষা করে। দলমণ্ডল। দলমণ্ডল ফুলের ভিতরের স্তবক, পুংস্তবক ও স্ত্রীস্তবককে কীটপতঙ্গ এবং রোদ জল থেকে রক্ষা করে। উজ্জ্বল বর্ণের সাহায্যে দলমণ্ডল কীটপতঙ্গকে আকৃষ্ট করে পরাগযোগে সাহায্য করে। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞানের কোশ্চেন পেপার। তাহলে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও। এই ধরনের কোশ্চেন প্যাটার্নেই কিন্তু প্রতিটি স্কুলে তোমাদের কিন্তু সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নপত্র হবে। সেহেতু ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে গেলে ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হাত লাল করে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দাও যারা এবছর সপ্তম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে সপ্তম শ্রেণীর প্রতিটি বিষয়ের সিলেবাস, প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও।